মেয়ের বাবা মা রাজি হইলেও মেয়ে রাজি হয় নাই। আমি বললাম কেন? কারণ মেয়ে বলছে বিআরটিএ নিয়ম অনুযায়ী হালকা ব্রিজের উপর ভারী যানবাহন চলা যাবে না। এখন আমরা কি করব? এখন আমাদের কিছুই করতে হবে না, কারণ মঞ্চে এবার যে আসবে সে নিজেই আসছে ফুল এনার্জি নিয়ে। দেখলে যাকে চারিদিকে ওঠে হাসির সমাহার, দেখলে যাকে চারিদিকে ওঠে হাসির সমাহার, সে আমাদের সবার প্রিয় শাওন মজুমদার। এনার্জি! এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। থ্যাংক ইউ, বাট এটা বুঝলাম না প্রথমেই যে আমাকে দেখে দুজন পালায় গেল কেন। ওনাদের থাকা উচিত ছিল। এটাই হয় আমাদের সমাজে অ্যাকচুয়ালি, একটু হেলদি কিউট মানুষজন দেখলেই মানুষের কেমন জানি হিংসা হয় আমার কাছে মনে হয়। আমাদের কিন্তু একটা নাম আছে, যেমন আমার নাম শাওন মজুমদার, কিন্তু রাস্তাঘাটে গেলে কেউ নাম জানুক আর না জানুক আমার কিন্তু একটা নর্মাল জেনারেল নামে ডাকে, এ মোটকা দিকা। শুধু মোটকা বলে না, পেটুক, ভোটকা, পেট মোটা, এমন কোনো নাম নাই যে নামে আমাদেরকে ডাকা হয় না। ভাই যারা আমাদেরকে এই নামে ডাকেন তাদেরকে আমি বলতে চাই, চিকন আর লম্বা তো পাট কাটিয়ে হয়, আমরা জাস্ট ইজি টু সি। এই ইজি টু সি জীবন নিয়ে খুবই প্যারায় আছি রে ভাই। সেদিন লিফটে উঠছি, লিফট উঠার সাথে সাথে লিফটের উপরে লেখা উঠছে ওভারলোড। আশেপাশে মানুষজন আমাদেরকে এমন ভাবে তাকাইছে মনে আমি খুন করে লিফটে উঠছি। একজন তো বলেই বসছে, ভাই আপনি কি এক কিস্তিতে উঠবেন? অদ্ভুত ব্যাপার। এরকম ট্রল করার মানে কি আমি জানি না, শুধুমাত্র লিফটে না। সেদিন আমি বাসার বারান্দায়, নিজের বাসার বারান্দায় আমি লুঙ্গি পড়তেছিলাম, পাশের বাসার ভাবি আমার দিকে তাকাই বলতেছে, ভাই আপনার তো হেভি সুবিধা, লুঙ্গিতে গিট্টু দেওয়া লাগে না, ছেড়ে দিলে পেটে লেগে যায়। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। মানে অদ্ভুত অদ্ভুত ট্রল। রিক্সায় উঠমু সেটাও হয় না। মনে করেন এক রিক্সাতে জিজ্ঞাসা, মামা এই ফার্মগেট থেকে কারণ বাজার যাবেন, ভাড়া কত? 15 মিনিট আগে আমার মাপে চোখ দিয়া দিয়েন, ইনসাফ করে ওজন বুঝাই দিয়েন, মেজাজটা তখন কেমন লাগে। কিন্তু এই দেহ নিয়ে তো হাঁটা যায় না, তাই রিক্সায় আমি উঠলাম। রিক্সায় উঠার পর যাইতেছি, এমন সময় এক পিক আপ ওই রিক্সারে আটকাইছে। আমি তো ভয় পেয়ে গেছি, কাহিনী কি, পিক আপ আটকালো কেন? পিক আপের ড্রাইভার নাই মা, রিক্সার ড্রাইভারের সেই মাই। আমি বললাম, মি আপনারা মারতেছেন কেন? কার রাখেন মি আপনি? ওই আপনারা নিয়ে যাইতেছে কেন? আমি গাড়ি আমার নিয়ে রিক্সা যাবো না, কে যাবো? তা আপনি মেয়ে হলে ট্রাকের মাল, রিক্সা উঠছেন কি লেগা? মানে আমার কথা হচ্ছে গিয়ে, স্বাস্থ্যবান লোককে দেখলে কেউ কি চুলকায়, কোনো সমস্যা হয়, মানে এমন এমন কথা বলে রে ভাই। আমার তো সেদিন আরও বেশি মেজাজ খারাপ হয়েছে, যেদিন আমি প্রথম মেয়ে দেখতে গেলাম। মেয়ে দেখতে গেছি, মেয়ে আমার হেভি পছন্দ হয়েছে, এত কিউট সুন্দর অসাম একটা মেয়ে ভাই, দেখলেই মনে হয় যে আজকে ওরে বিয়ে করে ফেলাই। আমি তো বিয়ে রাজি, আমি বাবা মারে বলে দিছি, মামা আমি বিয়েতে রাজি, তুমি কথা বলো। কিন্তু 2 দিন পরে রিপোর্ট আসছে, মেয়ের বাবা মা রাজি হইলেও মেয়ে রাজি হয় নাই। আমি বললাম কেন? কারণ মেয়ে বলছে বিআরটিএ নিয়ম অনুযায়ী হালকা ব্রিজের উপর ভারী যানবাহন চলা যাবে না। সেখান থেকে রিজেক্ট। এরপরে বলেন থাকা যায়? রাগ করে ঘর থেকে বাইরে হোটেলে গেছি নাস্তা করবো, নাস্তা টেবিলে বসছি, ওয়েটার আসছে, স্যার কি খাইবেন? আমি পরোটা নিয়ে আয়। ওই ফাজিলের ঘরে ফাজিল, এত বড় ফাজিল, 50টা পরোটা আমার সামনে এনে দিছে। আমি ওর কান বরাবর চট করে দেখো, ভাই এই 50টা পরোটা কি আমি খাইতে পারবো? আমি কি অমানুষ? আমি কি গরু? না আমি গন্ডার না হাতি? তুই 50টা পরোটা কেন আনছস? এনে একটা কমা। বিশ্বাস করেন এই লাইফটা মোটেও আমার পছন্দ না। কারণ কি জানেন? এই আপনাদের জন্য। আমি নিজে সুখে থাকলে আপনাদের সমস্যাটা কোথায়? আপনি কি জানেন যেই বস্তুতে যত বেশি তাপ দিবেন সেই বস্তু আয়তনে তত বড় হবে? কি ঠিক কি না? যারা ফিজিক্স পড়ছেন, কেমিস্ট্রি পড়ছেন, সায়েন্সে ছিলেন তারা বলেন কোনো বস্তুতে তাপ দিলে সেটার আয়তন বাড়ে। তার মানে কি? আমরা মোটা না, উই আর জাস্ট হট দেন ইউ। আপনার থেকে একটু বেশি হট আমরা। ওকে, আপনি কি জানেন পৃথিবীতে যার ওজন 100 কেজি, মঙ্গল গ্রহে তার ওজন 38 কেজি, চাঁদে তার ওজন 8 কেজি। তার মানে কি আমাদের দোষ? নো, আমরা খালি ভুল গ্রহে জন্মগ্রহণ করছি, আমাদের অন্য গ্রহে থাকার কথা। শুধু তাই না, আমাদের জীবনে যে কত কষ্ট সেটা যদি জানতেন আপনারা। একদিন অনলাইন থেকে একটা জামা অর্ডার করছি, জামাটা আসছে আমার কাছে, আসার পরে দেখি কোনোভাবেই আমার শরীরে ঢোকে না, এটা আমার সাইজের না। আমি ফোন দিয়ে বললাম, ভাই আপনি কি জামা পাঠালেন? এই জামা তো আমার গায়েই লাগে না, এই জামা পাঠালেন কেন? আরে ভাই আপনি যেই সাইজ পাঠাইছেন ওই সাইজের জামা আমার কাছে কেন, পুরো গোডাউনে নাই, তাই এইটা পাঠাইছি, এইটাই আপনার গায়ে লাগবে। আমি কি এইটা তো কোনোভাবেই আমার গায়ে লাগতেছে না, আপনি লাগবে কেমনে বলেন?
কয় ভাই ওইভাবে লাগবে না, আপনি দরজার সামনে ঝুলায় রাখবেন, যাওয়ার সময় একবার লাগবে, আসার সময় একবার লাগবে। এইসব ঘটনার পরে মেজাজ কারো ভালো থাকে না, ঠিক থাকতে পারে না। আমারও মেজাজ গরম, তাই যেটা জীবনও কোনোদিন করি নাই সেটাও করতে গেলাম। রাস্তার মোড়ে দাঁড়ায় একটা বিড়ি ধরাইছি, বিড়ি ধরায় টেনশনে বিড়ি খাইতেছি। এমন সময় এক মুরব্বী লোক আমরা দেখে আইসা দাঁড়াইছে, দাঁড়ায় বলে, বাবা রে, এমনি তো যেই শরীর বানাইছ সেটা তো রোগের আটখানা, তার মধ্যে আবার এসব ধূমপান করতেছ। এসব ধূমপান না করে একটু জিমে যাও, জিমে গিয়ে ব্যায়াম করো, ফ্যাটটা কমাও। আমার তো মগজ গেছে গরম হয়ে, আমি তো আঙ্কেলটা ছাড়ি নেই। আমি আঙ্কেল, আপনি কি জানেন যে জিম আবিষ্কার করছে সে 58 বছরে মারা গেছে, আর যে সিগারেট আবিষ্কার করছে সে 109 বছর বাঁচছে। এই যে অনেকে আমাকে জিজ্ঞেস করে যে ভাই আপনি যে এত বড় দেহ, জামা কাপড় কইতে কিনেন, জামা কাপড় কিনতে কি আপনার কোনো সমস্যা হয় না? তাদেরকে বলি, ভাই তোমাদের মতো আমরা দোকানে দোকানে ঘুরে জামা কাপড় পছন্দ করি না। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমাদেরকে জামা খুঁজতে হয় না। আমরা মার্কেটের দোকানের সামনে দিয়ে হাইটে যাই, দোকানদারি ডাকে, ভাই আপনার সাথে জামা আছে, আসেন। উই আর ফিল লাইক ভিআইপি। আমরা দোকানে দোকানে ঘুরি না ভাইয়া। তোমরা কিভাবে জামা কিনো? প্রথমে জামা দেখো, ডিজাইন পছন্দ হলে রং পছন্দ হয় না, রং পছন্দ হলে ডিজাইন পছন্দ হয় না, ডিজাইন রং দুইটা পছন্দ হলে এমন দাম হয় যেটা দামটা পছন্দ হয় না। ডিজাইন রং জামা দাম সব পছন্দ হওয়ার পর দেখা যায় যে একটা ফুটা বাইরে, ওই জামাটা তুমি কিনতে পারো না। কত ঝামেলা একটা জামা কিনতে গেলে। কিন্তু আমাদের কোনো কিছুই না ভাই, গিয়া খালি দেখি সাইজ পছন্দ হয়েছে, বাস ওইটাই আমাদের পছন্দ, কোনো সমস্যা নেই। পৃথিবীতে কয় রকম সাইজ আছে আপনাদের জানা আছে? জানা নাই। আমি বলি, পৃথিবীতে অনেক রকম সাইজ আছে, তার মধ্যে একটা স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল, 4XL। ও মা গো, ও বাবা গো, ওরে বাপ রে বাপ, সেই ওরে বাপ রে বাপ সাইজের একটা টি শার্ট আর প্যান্ট আজকে পরে আসছি। দুর্দান্ত লাগতেছে না? আই নো আমাকে দুর্দান্ত লাগতেছে, কারণ আই ক্যান ক্যারি দিস। আমি এটাকে ক্যারি করতে পারি, আমি এভাবে ভালো আছি, আমি এভাবে ভালো থাকতে চাই। তাতে আপনাদের সমস্যা কোথায়? অনেকে আমাকে বলে যে জিম করো, ফ্যাট কমাও। তাদেরকে আমি বলি, আমি জিম করব না, আমি ফ্যাট কমাবো না। কারণ কি? এটা আমার ফ্যাটের খুশি। থ্যাংক ইউ।